ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বালিয়াকা ইউনিয়নের ডাকিরকান্দা ও সাতিয়ানতলা ঐতিহাসিক মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার ২৭ জুন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক গণসমাবেশ ও আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় মাদ্রাসার উপদেষ্টা বালিয়াকা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার, উপস্থিত জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আলেম সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদ্যমান পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। উল্লেখ্য, পূর্বে অবসরপ্রাপ্ত সার্জন ইমরান খানকে সভাপতি এবং শহীদুল্লাহ শহীদকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল। আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার সুষ্ঠু পরিচালনা ও স্বচ্ছতা উন্নয়নের স্বার্থে দ্রুত নতুন নেতৃত্ব গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা জানান, আগামী ৩ দিনের মধ্যে একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে, যা পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে। সবাই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদায় প্রার্থনা করে এই বিষয়টি কি জানার প্রয়োজন আছে? এখন যে যতই বক্তব্য দেওয়ার ইচ্ছা থাক, আমাদের হাউস বলতেছে নাজেম সাহেব কেন বিদায় চাই, এই কথা আমরা আগে জানবো নাজেম সাহেবের মুখে। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে কেন প্রতিষ্ঠান থেকে তিনি বিদায় নিতে চান এই বিস্তারিত বোঝানোর জন্য গত রমজানের আগের রমজানের 25 তারিখ আপনাদের মাদ্রাসায় নিয়োগ হয়েছে এবং আমাকে আমার সবচেয়ে বড় মুরব্বী, জিনার পরামর্শে, জিনার কথা আমি মানি, জিনার পরামর্শে আমি থাকি, আল্লামা আশিক মুস্তফা, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বদিয়ারচরের বড় হুজুর, যে আল্লামা আশিক মুস্তফা হুজুর আমার সবচেয়ে বড় মুরব্বী, হুজুরের আন্ডারে আমি থাকি। তো হুজুর আমাকে বলল, তুমি আসো, একটা মাদ্রাসা আমার আন্ডারে চলে, আসো। তখন হুজুর এখানে আমারে পাঠাইছে। পাঠানোর পরে আমি ইন্টারভিউ দিছি, কথাবার্তা বলছি সবার সাথে, সবাই পছন্দ করছে। এরপরে আমাকে রাখছে। তো রাখার পরে আলহামদুলিল্লাহ আমি যতটুকু সাধ্য অনুযায়ী আমার আপনার কাছে যায়া মাদ্রাসা চালাইতেছি। আলহামদুলিল্লাহ এই বছর আসসালামু আলাইকুম। সকলের সামনে কথা বলার মতো আমার যোগ্যতা নাই, ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই মাফ করবেন। আমি আসলে এই মাদ্রাসার ব্যাপারে যে এই তৎপরতা চলতেছিল, সেখানে সত্য এবং ন্যায়ের পথে চলার একটা আশ্বাস ছিল আমার। তখন আমি প্রথমে 2-1টা ভিডিওতে কমেন্ট করছিলাম যে এই মাদ্রাসায় আত্মসাতের অভিযোগে, যদি মাদ্রাসার ক্ষতি হয় আত্মসাতের কারণে, সেই জন্য আমি কয়েকটা কমেন্ট করছিলাম। পরে হাসান এবং মামুন, এই দুজনের নামে যে মামলাটা হয়েছে, আমাকে সাক্ষী হিসেবে 2 নম্বরে ব্যবহার করা হয়েছে। সেটার ব্যাপারে আমি কিছু জানি না। না, আমি ছিলাম না। জি না, আমি ছিলাম না। জি, আমি ছিলাম না। এটা সম্পর্কে আমি জানি না। আমার অবর্তমানে এবং আমাকে না জানিয়ে এ সাক্ষী ব্যবহার করা হয়েছে। এতে আমি আরেকটা কথা বলতে চাই, এতে আমাকে কেউ হুমকি দামকি কেউ কিছু দেয় নাই। যেহেতু আমি সত্য এবং ন্যায়ের পথে আছি, তাহলে আমি সত্য এবং ন্যায়ের কথাটাই বলবো। সবাই আমাকে চিনেন। আমার বয়স যখন 32-31 বছর, তখন আমি মাদ্রাসা সেক্রেটারি নিযুক্ত হই। আজকে 18 বছর যাবৎ আমি মাদ্রাসা সেক্রেটারি। আমার বাড়ি পাশে, মাদ্রাসার পাশে। মাদ্রাসার প্রথম দক্ষিণের যে বাড়িটা, এটা আমাদের বাড়ি। আমি যখন মাদ্রাসা আসি তখন কিন্তু আমি ছোট। আমি কিন্তু সামাজিকভাবে ওই সময় আমি মাদ্রাসার সাথে বা এলাকার সাথে জড়িত না। এই যে আব্দুল রাজ্জাক সাহেব তখন চেয়ারম্যান, তখন সে চেয়ারম্যান অব্যাহতি, মানে চেয়ারম্যান 2009 সালে সে চেয়ারম্যানে রানিং চেয়ারম্যান। সে আমার বাবার কাছ থেকে কইলা উনি আমাকে আনছে, আব্বা না আসার পর দেখলাম মাদ্রাসা এই অবস্থা। দেখার পর আমি মাদ্রাসা একটি ছোট ঘর, 2টা ঘর পাই, একটা পুরাতন মসজিদ পাই, আর এখানে একটা টিনের ছোট ঘর। তাই আসার পর আইন মামা, উনি আরবিন লোক আসছে, ওনার দিকে আমার খুব পছন্দ হয়েছে। উনি হিসাব কিতাব যাই আসছে, উনি খুব শক্ত। উনি বলছে, মামা আমি কিন্তু লাখ টাকার হিসাব রাখছি, লাখ টাকার হিসাব রাখছি। তারপরে মামার সাথে চললাম। দীর্ঘদিন চলার পরে মামা বললো, দেখো হিসাব কিতাব যাই আসছে, খুব সাবধান কিন্তু করি। তাহলে আমি মামার কথা মতো আমি ব্যবসা করি, ধরে ধরে ধরি হিসাব কিতাবটা মামাই কিন্তু সব করছে।
তারপর যখন আশিক মোতার সাহেবের নেতৃত্বে এলো, আমার সেক্রেটারি নিয়োগ দিলেন, ওনার সভাপতি নিয়োগ দিলেন। দীর্ঘদিন আমরা এখানে মাদ্রাসা হইলাম, উপস্থিত হইয়া যখন আমরা এই মাদ্রাসা পরিচালনা করতেছি, এলাকাবাসী নিয়ে খুব আগাইতেছি। আগানোর পর তারপর ছাত্র বাড়তেছে, ঘরের প্রয়োজন, মসজিদের প্রয়োজন, আবার শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, পুকুরের ভরাট প্রয়োজন, মাঠ বাড়ানোর প্রয়োজন, বাজারের ঘরের প্রয়োজন। আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা সবকিছু আল্লাহ আশিক মুস্তফা সাহেব কাছে নিয়ে এই মসজিদ হয়েছে, এই বিল্ডিং হয়েছে, এই গড় ছিল 8.5 ফুট 11 ফুটের সকল টিন পাল্টানো হয়েছে। এই বারিন্দা ছিল না, বারিন্দা করা হয়েছে, ফ্লোর পাক্কা করা হয়েছে, সিলিং লাগানো হয়েছে, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আনানো হয়েছে, মাদ্রাসা সেচ আনা হয়েছে, এই মাটি কাটানো হয়েছে, পুকুর ভরাট করা হয়েছে, বাজারের ঘর করা হয়েছে, সব মিলে মাদ্রাসার মোটামুটি উন্নয়ন হয়েছে। তারপরে বিভিন্ন সময়ে কমিটির ম্যাচ শেষ হয়েছে, আমি যখন বলছি মামা আর আমি কিন্তু মাঠেরও কিন্তু আমি প্রতিবার কথা বলি, মাঠ আমরা পরিচালনা করতাম। আমার আমি সকলকে বলছি মাদ্রাসা কমিটির ম্যাচ শেষ, আপনার মাদ্রাসার কমিটি বানায় নেন, নিয়ে নেন। এবং আমি বারবার তাহলে বলছি, মানে সান্ত্বনা অনেক কিছু, আমি কিন্তু দায়িত্বটা, কিন্তু তারা এলাকাবাসী দীর্ঘদিন আমাকে তারা হিসাবে আমার ইচ্ছার বিরুদ্ধে তারা আমার রাখছে, আইবান সাহেব আমাদের রাখছে, রাখিয়া পরিচালনা করাইছে। করাতে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, কিচ্ছু অসুবিধা হচ্ছে না, সব ঠিকঠাক আছে, আমরা চলতেছি। বিগত দিনে সরকার পরিবর্তনের পর এলাকার কিছু যুবক সেই এটার মধ্যে মাদ্রাসা কমিটি পরিবর্তন আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন চাই, পরিবর্তন হয়েছে, সুন্দর করে কমিটি গঠন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার কোন সমস্যা না, আমার আবার সেই সেক্রেটারি জনগণ এলাকার লোকজন রাখছে 13 জন লোক কমিটিতে, 13 জনে আমার এই প্রথম একজনের বিপক্ষে গেছে, 13 জনে আমার সমর্থন করছে। তাদের ইমরান সাহেব সভাপতি করে 8 জন তারা যাই হোক করলে আমি মন খারাপ যে আইবান সাহেব নাই, হাজি সাহেব কুরবানি তাবলিগের লোক, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং বাকি তাহাজ্জুদ নামাজও পড়ে, আরো শেখ মিলায় মোট 7 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ দেয়। আর আমি যেহেতু ছোট মানুষ, আমি সেক্রেটারি, আমি আসলে একটু কম বেশিও মিলজিল করে মোটামুটি ইমাম ভাই না, ঠিক আছে। এখন শাহজাহান সাহেব সভাপতি যে ঠিক আছে, উনি আমার ভালো লাগে, ওনাদের সাথে আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক আছে, সব মিলজিল করে চলতেছি। মাদ্রাসায় যে জমি নিয়ে বলছিল মামলা টামলা হইতে, আসলে আমার একটা দিক ছিল, আমি যে সব ঠিকঠাক করেছি, সব ডকুমেন্ট আছে, সব ঠিক মাদ্রাসার সুষ্ঠুভাবে করতেছি। উনি আসার পরে আমি একটু মনোপূর্ণ বা স্বপ্নের দিকে আমার দলীয় ভাবে একটু মনোপূর্ণ আমি চলার পরে উনি দেখি আইসা মাদ্রাসারে, মানে আমরা যত মাদ্রাসা কিন্তু চললেও মাদ্রাসা কিন্তু বিপক্ষে 2-4 জন আশেপাশে থাকে, ওই সকল ওই লোকজন নিয়ে উনি আমার বিপক্ষে আমি ওনারে কি করলাম, উনি মাদ্রাসার কমিটি হইতে, মাদ্রাসার কমিটি আমি 17 বছর ছিলাম, আমি অম্বিরগঞ্জ বাজারে ব্যবসা করি, ওনার সাথে থাকি, ওনার আব্বার সাথে আমি কমিটি ছিলাম, ওনার আব্বা আমার সাথে 17 বছর ছিল। নিজামুদ্দিন মন্ডল সাহেব দক্ষ, যদিও উনি লেখাপড়া কম ছিল, উনি কিন্তু এই লেখাপড়া ছিল, তারপরে উনি দক্ষ বিচারক ছিলেন। উনি আমার সাথে দীর্ঘ 17 বছর উনি আমার সাথে ছিলেন, ওনার সাথে আমি এই মাদ্রাসা দক্ষভাবে মাদ্রাসা চালিয়েছি। ওনার ইমরান সাহেবের বাবা নিজামুদ্দিন মন্ডল সাহেব, আপনারা আজকে আমার সরাসরি আপনার প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে এই জবাব দেব। বাইরের লোক দেয়া আপনারা আমার এলাকার কিছু কুচক্রি মহল, দুষ্ট ছেলে ফেলে ইন্ধন যুগে কেন এই ধরনের অবস্থা তৈরি করবেন, এটা আমি আপনাদের কাছে আজকে বিচার প্রার্থী। আজকে আমি প্রথম বিচার প্রার্থী, উনি বারবার বলে হিসাব নাই একটা মত তৈরি করে বিভিন্ন জায়গায় গিয়ে বলে আরে মাত্র 17 বছর হিসাব নাই। আপনারা ইতিপূর্বে শুনতে পেরেছেন সার্জেন আইব আলী যখন সভাপতি, আমি তখন সেক্রেটারি, উনি কিন্তু বলছে মাদ্রাসা কোনো খাতা কলমও ছিল না, আসলে পৃষ্ঠপোষ ছিল না, সবকিছু আজকে আপনি দেখেন, হাজার হাজার খাতা কলম আছে, হাজার হাজার বই পুস্তক আছে, সবকিছু আছে। তাহলে আপনারা